আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এলিমেন্ট অফ লজিকের টাইপ 4টা শুরু করব এবং এই রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো সলভ করে দেবো। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো আমরা এর আগে 3টা টাইপ কিন্তু শেষ করেছি, আজকে টাইপ 4টা শুরু করব এবং এই টাইপ 4 এর একটি ম্যাথ তুমি যদি দেখো ভালো করে, বা একটা ম্যাথ যদি তুমি ভালো করে শিখে যাও, তাহলে বাকি সবগুলোই ম্যাথ হচ্ছে সলভ করবা, না সলভ করতে পারবা আর কি। ঠিক আছে, তো এক্সাম্পল 10-এ আমাদের মোটামুটি 5-6টা ম্যাথ আছে। ঠিক আছে, তার মধ্যে তিনটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ খুবই। তো একটা তুমি যদি শিখে যাও তাহলে বাকি সবগুলোই পারবা। ঠিক আছে, আমরা সেই টেকনিকে এবং একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে তুমি বাকি একটা শিখলে তোমার যদি 5টা ম্যাথ হয়ে যায়, 6টা, তাহলে তোমার জন্য সুবিধা না, সবার জন্য সুবিধা। তো একটু সময় লাগুক। তো চলো আমরা দেখি। দেখো, তার আগে একটা কথা বলিনি, আমরা টাইপ 3-তে একটা কথা মিস্টেক করেছিলাম। না, তোমার কথা মিস্টেক না, আমাদের যখন হচ্ছে তোমার হচ্ছে ট্যাটোলজি হচ্ছে যে অ্যান্সার নিয়ে আসতে বলেছিল, যে দেখাও যে উক্তির তোমার যে ট্যাটোলজি, তখন যে ফলাফল যে রেজাল্টটা এসেছিল তার প্রত্যেকটা অবশ্যই কি টিটি মানে সত্য আসতে হবে। এবার যদি তোমাকে হচ্ছে অসঙ্গতির কথা বলে, অসঙ্গতি যে দেখাও যে ফলাফলগুলো কি বা নিম্নের যুক্তিসমূহ অসঙ্গতিপূর্ণ, তাহলে ওই যে অসঙ্গতিপূর্ণ, এই অসঙ্গতিপূর্ণ কথাটা যদি থাকে উল্লেখ, তাহলে যে ফাইনাল যে ফলাফলটা আসবে, ফাইনাল যে ফলাফলটা আসবে সবগুলোই ফলস আসবে। ঠিক আছে, তো এই অসঙ্গতিপূর্ণর জন্য আমরা আলাদা টাইপে হচ্ছে যাচ্ছি না। তোমরা এইটা একটু হচ্ছে খেয়াল রাখবা, যে ট্যাটোলজি হলে ফলাফল সবগুলোই টি, আর অসঙ্গতিপূর্ণ হলে সবগুলোই ফলাফল তোমার হচ্ছে ফলস হবে। তো দেখো যে চ্যাপ্টার 1টা কিন্তু আমাদের খুবই সহজ একটা চ্যাপ্টার। ঠিক আছে, এর আগে যে আমরা 3টা টাইপ করেছি, 3টা টাইপে কিন্তু কিছুই নাই। ঠিক আছে, যা শুধু একটা করে ওয়ার্ড শুধুমাত্র যুক্ত হয়েছে। টাইপ 1-এ সেমি ছিল, টাইপ 2-তে কি আমরা যেগুলো মানে হচ্ছে ফাইনাল রেজাল্টে কি ছিল বলতো? ফাইনাল রেজাল্টে আমাদের ছিল যে, দাঁড়াও দেখি একটু, ফাইনাল রেজাল্টে আমাদের ছিল তোমার হচ্ছে যৌক্তিকভাবে সমতুল্য, মানে আমরা সমানের জায়গায় তিনটা হচ্ছে দাগ দিয়েছিলাম। আর টাইপ 3টা কি তোমার হচ্ছে ট্যাটোলজি, মানে সবগুলো ফলাফল সত্য আসলে সেটাকে বলে দেবো ট্যাটোলজি। তাহলে 3টা টাইপ কিন্তু আলাদা না, একই কিন্তু সব অঙ্ক। ঠিক আছে, আর টাইপ 4টা আলাদা। এখানে লিখিত অঙ্ক থাকবে, এই লিখিত অঙ্কতে তোমাকে হচ্ছে যে সাজিয়ে আগে উক্তিটা বানাতে হবে, তারপরে তুমি এই ছকটা তৈরি করতে পারবা। ছকটা হচ্ছে তৈরি করতে পারবা। তো চলো আমরা দেখি, আমরা এখন দেখি প্রশ্নটা কি বলছে। দেখো, তো টাইপ 4-এ এরকম লিখিত ম্যাথ থাকবে, সেগুলোকে আমাকে আগে সত্যতে নিয়ে যেতে হবে, বা তোমার হচ্ছে যে উক্তিতে নিয়ে যেতে হবে। তারপরে আমরা হচ্ছে যে টাইপ 1, 2, 3টা যেভাবে শিখেছি সেভাবে সলভ। তো চলো আমরা দেখি। 1 নম্বর বলছে, সর্বপ্রথমে আমরা 1 নম্বরটা দেখবো, তারপরে ধাপে ধাপে 3 এবং 5টা হচ্ছে দেখবো। তো সর্বপ্রথমে আমরা 1 নম্বরটা বোর্ডে উঠাই নিয়েছি। ঠিক আছে, যদি দেখো এখানে বলছে যে যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই। যদি আমি নিয়মিত লেখাপড়া করি তাহলে আমি ভালো নম্বর পাই। একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো। তোমার এইটাতে একটু হচ্ছে যে লাগতে পারে, বাট আমি সহজ তোমাকে করে দিচ্ছি। ঠিক আছে, দেখো আগে আমরা প্রশ্নটা পড়ি সম্পূর্ণ। আমি নিয়মিত লেখাপড়া করি না, সুতরাং আমি ভালো নম্বর পাই না। এটা আমাদের মেজরদের 8 এবং 19 সালে এসেছিল, অতএব গুরুত্বপূর্ণ, মোটামুটি লেভেলের একটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো এখানে তুমি যদি ভালো করে খেয়াল করো কথাগুলো, তাহলে 2টা কিন্তু মেইন পয়েন্ট আছে। মেইন পয়েন্টটা কি, যে যদি আমি নিয়মিত লেখাপড়া করি, এইটুকু একটা কথা, যে যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে এইটুকু কথা একটা, তবেটা হচ্ছে একটা কিওয়ার্ড। তারপরে আমি ভালো নম্বর পাই। ঠিক আছে, যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি একটা ভালো নম্বর পাবো। ঠিক আছে, তারপর বলছে আমি নিয়মিত লেখাপড়া করি না, তাহলে নিয়মিত লেখাপড়া করার বিপরীত কি? নিয়মিত আমি লেখাপড়া করি না, তার বিপরীত
সুতরাং আমি ভালো নম্বর পাই না। তাহলে তুমি যদি তাহলে এখানে যে দ্বিতীয় কথাটা বলা হয়েছে যে আমি ভালো নম্বর পাই, আর এখানে বলছে ভালো নম্বর পাই না। তো এই ম্যাথটা যখন আমরা সলিউশন শুরু করব তখন আমরা মনে করি দিয়ে আমরা এখানে দুইটা আলাদা কিন্তু শব্দ পেয়েছি, সে দুইটা শব্দকে আমরা ধরে নিব। ঠিক আছে, তুমি একটু দেখো তাহলে বুঝতে পারবা। তাহলে আমরা যে প্রথম কথাটা পেয়েছি যে যদি আমি নিয়মিত লেখাপড়া করি, তাহলে আমরা পি ইকুয়াল ধরে নিব, কারণ এখানে পি কিউ আমাদের উক্তি দিয়ে তো কাজ করতে হবে, তাহলে সেগুলো আমাকে ধরতে হবে, তাছাড়া কিন্তু সলভ করা যাবে না। ঠিক আছে, তাহলে আমি এটুকু ধরে নিচ্ছি। আমরা এখানে যদিটা লিখবো না, যে আমি পি ইকুয়াল আমি ধরে নিলাম যে আমি নিয়মিত কি করি, লেখাপড়া করি, তোমার হচ্ছে লেখাপড়া করে। ঠিক আছে, এরপরে দেখো তারপরে আমাদের কি বলছে যে তবে এটা একটা কিওয়ার্ড, আমি ভালো নম্বর পাই। তাহলে আমরা কিউ ইকুয়াল তোমার হচ্ছে বলতে পারি না যে আমি ভালো নম্বর পাই, ঠিক আছে, একটু দেখো তো ভালো করে বুঝতে পারছো নাকি, যে পি ইকুয়াল আমরা ধরে নিলাম যে আমি নিয়মিত লেখাপড়া করি, আর কিউ ইকুয়াল আমরা ধরলাম যে আমি ভালো নম্বর পাই না, ভালো নম্বর পাই। এবার তারপরের যে কথাগুলো আছে তার ভিন্ন কথা আছে কিনা আমরা দেখবো। যে আমি নিয়মিত লেখাপড়া করি না, তাহলে আমি নিয়মিত লেখাপড়া করি এটা তো ধরেছি, তাহলে তার বিপরীতটা ধরার দরকার নাই, বিপরীতটা ধরতে হবে না। ঠিক আছে, যদি ভিন্ন কোনো কথা থাকে তাহলে আমরা সেটা ধরবো, কিন্তু ভিন্ন কথা নাই। তারপরে বলছে সুতরাং আমি ভালো নম্বর পাই না, তো আমি ভালো নম্বর পাই এটা তো লেখা হয়ে গেছে, তাহলে এই ভালো নম্বর পাই না এটা আলাদা করে লেখার দরকার নাই। কারণটা তোমাকে আগেই বলে দিচ্ছি যে আমি নিয়মিত লেখাপড়া করি, আর এখানে বলছে আমি নিয়মিত লেখাপড়া করি না, তাহলে পি একটা উক্তি, যা আমি নিয়মিত লেখাপড়া করি যদি হয়, তাহলে আমি লেখাপড়া করি না এর বিপরীতটা কি হবে বলো তো? নেগেশন পি হবে না? নেগেশন পি হবে। আর আমি ভালো নম্বর পাই, আর যদি আমি কিউ ধরি তাহলে আমি ভালো নম্বর পাই না, তাহলে এর বিপরীত কি হবে বলো তো? নেগেশন কিউ হবে। জাস্ট সিম্পল বিষয়। ঠিক আছে, তো এই দুইটা আমরা প্রথমে ধরে নেব। এরপরে দেখো আমরা এখন এটাকে এই যে 2 লাইন বা 3 লাইন তোমাকে লাইনটা দিয়েছে, এটাকে আমরা এখন তোমার হচ্ছে যে আর্গুমেন্টে নিয়ে যাব বা যুক্তিতে নিয়ে যাব। দেখো এখন দিয়ে আমরা লিখবো, এখন দেখো প্রথমে যে কথাটা বলা হয়েছে যে যদি আমি নিয়মিত লেখাপড়া করি, তাহলে যদি আমি নিয়মিত লেখাপড়া করি এইটুকু ইকুয়াল কি আমাদের ধরা আছে বলতো? পি ধরা আছে, তাহলে আমরা পি লিখে দিলাম। এরপরে দেখো তারপরে বলছে যে তবে আমি ভালো নম্বর পাই। তুমি যদি নিয়মিত লেখাপড়া করো তাহলে তুমি ভালো নম্বর পাবা। তোমাকে একটা সহজ বিষয় আমি শিখিয়ে দিই, একটা ট্রিকের মাধ্যমে এই অধ্যায়ের আমরা সবগুলো ম্যাথ সলভ করছি। বাট এই যে লিখিত অঙ্কগুলো তুমি যদি দুইটা কথা মনে রাখো তাহলে তুমি এই তোমার যে 10 নম্বরে দুইটা যদি তুমি ট্রিক আলাদা করে মনে রাখো, তাহলে এই প্রতিটার আর্গুমেন্ট বা যে আমাদের সত্যটা সেটা তুমি বানাতে পারবা। ঠিক আছে, তো সেই ট্রিকটা কি এখন শিখো। দেখো, যদি কোনো কাজ করার পর ফলাফল প্রকাশ পায় তাহলে তাকে আমরা কন্ডিশনাল চিহ্ন দ্বারা প্রকাশ করব। কি পাওয়া ফলাফল, কোনো কিছু ফলাফল তুমি পাচ্ছ। দেখো যে তুমি যদি ভালোভাবে লেখাপড়া করো তাহলে তুমি কি ভালো ফলাফল পাবা না বা ভালো নম্বর পাবা না, এটা একটা ফলাফল না? তাহলে এটাকে আমরা হচ্ছে যে কন্ডিশনাল দ্বারা প্রকাশ করব। তাহলে কন্ডিশনাল আমি ভালো নম্বর পাই, তাহলে আমি ভালো নম্বর পাই এটাকে কি ধরা আছে আমাদের বলো তো? কিউ। তাহলে আমরা কিউ দ্বারা প্রকাশ করে দিলাম। দেখো আবার বিষয়টা বোঝার চেষ্টা করো, যদি আমি নিয়মিত লেখাপড়া করি এটুকু আমাদের কি ধরা আছে বলো তো? পি ধরা আছে, তাই পি লিখে দিলাম। এবার কোনো কিছু যদি ফলাফল আসে, কোনো কাজ যে কোনো কিছুতে যদি ফলাফল আসে তাহলে সেটাকে আমরা কন্ডিশনাল দ্বারা প্রকাশ করবো, এই যে কন্ডিশনাল। ঠিক আছে, এখানে আরো একটি বিষয় তুমি হচ্ছে যে মনে দেখো, এখানে আমরা যদি
এই যে ডট 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 তবে, মানে এইটুকুতে কিছু লেখা আছে, এই যে তবে লেখা আছে, তারপরে ডট ডট ডট। প্রথম যে বেসিক ক্লাসটা আমরা দিয়েছিলাম সেখানে যদি ডট 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 তবে তবে থাকলে আমরা কি পেয়েছিলাম বলতো? কন্ডিশনালে আছে না? একটু বেসিক ক্লাসের খাতাটা দেখো তো, সেখানে কিন্তু এই যে হচ্ছে যে কন্ডিশনাল চিহ্নটা আছে। তো সবার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা যেহেতু আসছে না, এই কারণে আমরা এইটাকে অ্যাভয়েড করব, ওইটাকে অ্যাভয়েড করে ট্রিকের সাহায্যে আমরা কিছু হচ্ছে যে ট্রিকের সাহায্যে মনে রাখার চেষ্টা করবো, তাহলে আরো সুবিধা হবে। কারণ এগুলো কিছু কিছু ক্ষেত্রে মানে তোমার হচ্ছে সঠিকতা আসছে না, এই কারণে আমরা হচ্ছে যে অনেক হচ্ছে ভেবে চিন্তে তখন হচ্ছে যে ট্রিকে নিয়ে এসেছি। ঠিক আছে, তো তুমি এইভাবে মনে রাখলা যে যদি কোনো ফলাফল পাওয়া বোঝায় তাহলে সেটাকে আমরা কন্ডিশনাল চিহ্ন দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, এখানে দেখো লাইন শেষ, তাহলে এই যে অংশটুকুর কাজ শেষ না, এই অংশটুকুর কাজ শেষ। একটা অঙ্ক ভালো করে বুঝে যাও, বাকিগুলো সব বেড়ে যাবা, সবগুলো একই সিস্টেমে। ঠিক আছে, যে দেখো এখানে লাইন শেষ, তাহলে এটাকে আমরা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এবার আমি নিয়মিত লেখাপড়া করি না, এখানে লাইন শেষ হয়েছে। একটা লাইন যখন শেষ হবে আর একটা লাইনের সাথে যখন তুমি সংযোগ করবা, আরেকটা লাইনের সাথে যখন তুমি সংযোগ করবা বা জোড়া লাগাবা, তখন তোমাকে কনজাংশন চিহ্ন দ্বারা হচ্ছে যে যুক্ত করতে হবে। ঠিক আছে, তো দেখো তাহলে এখানে আমাদের লাইন শেষ হয়েছে, আমরা এই লাইনের সাথে এই লাইনকে আবার যুক্ত করব, তাহলে আরেকজনের সাথে সংযোগ করা বা জোড়া যদি আমি লাগাই তাহলে সেটাকে কনজাংশন এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, এরপরে দেখো তারপরে আমরা এই সমানের পরের যে লাইন সেখানে যাব। তারপরে বলছে যে আমি নিয়মিত লেখাপড়া করি না, আমি নিয়মিত লেখাপড়া করি না। তাহলে আমি যদি পি একটা আর্গুমেন্ট যা হয় যে আমি নিয়মিত লেখাপড়া করি, তাহলে তার বিপরীত আমি নিয়মিত লেখাপড়া করি না, তাহলে তার উক্তিটা কি হবে বলতো? নেগেশন পি হবে না, কারণ নিয়মিত লেখাপড়া করার হচ্ছে যে আমরা উক্তিটা কি ধরেছি পি, তাহলে নিয়মিত লেখাপড়া না করার উক্তিটা আমরা জানি তার বিপরীতকে আমরা নেগেশন পি দ্বারা প্রকাশ করি না, নেগেশন পি দ্বারা প্রকাশ করি না। একটু দেখো তো, একটু দেখো। এবার দেখো এখানে কমা হচ্ছে দেওয়া আছে, তাহলে আবার হচ্ছে যে আমরা কি আবার হচ্ছে যে তারপরে হচ্ছে যে তোমার হচ্ছে চলে যাবো আর কি। তারপরে দেখো যে সুতরাং, তারপরে বলছে সুতরাং আমি ভালো নম্বর পাই না, আমি ভালো নম্বর পাই না। এখানেও আবার কিন্তু ফলাফলে চলে এসেছে, এখানেও কি ফলাফলে তোমার হচ্ছে চলে আসছে। তাহলে এই যে দেখো যে ফলাফল যখন বোঝাবে তখন আমরা কি বললাম বলো তো? কন্ডিশনাল চিহ্ন তোমাকে ব্যবহার করতে হবে। যদি তুমি যদি নিয়মিত লেখাপড়া না করো তাহলে এর ফলাফল হিসাবে কি পাবো বলো তো? ভালো নম্বর পাবো না। যদি নিয়মিত লেখাপড়া করলে ভালো একটা ফল পাও তাহলে এটা একটা ফলাফল বোঝায়, তাহলে তুমি যদি লেখাপড়া না করো তাহলে তারও তো একটা ফলাফল আসবে। ফলাফলটা কি আসবে বলো তো? তুমি ভালো নম্বর পাবে না। তাহলে আমরা জানি যে ফলাফল হলে সেটাকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করব? কন্ডিশনাল চিহ্ন দ্বারা প্রকাশ করব। তো তার আগে আমরা এখানে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, আমরা এখানে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। ঠিক আছে, দেখো তাহলে আমরা পাওয়া ফলাফল, কারণ কেন আমরা তৃতীয় বন্ধনী দিলাম প্রশ্ন তোমার আসতে পারে। দেখো এইটুকুর ফলাফল, এই পুরো অংশটুকুর ফলাফল কিন্তু তুমি হচ্ছে বের করবা, এর পুরো অংশটুকুর ফলাফল যাচ্ছে কি, তাহলে এই কারণে আমরা তৃতীয় বন্ধনী, তুমি চাইলে এখানে প্রথম বন্ধনীও দিতে পারো, কারণ আমরা জানি যে একাধিক প্রথম বন্ধনী দেওয়া যায় কিন্তু একাধিক দ্বিতীয় বা তৃতীয় বন্ধনী দেওয়া যায় না। তুমি 2-3টা প্রথম বন্ধনী দিতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, তো এই কারণে আমরা এখানে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এরপরে দেখো এইটার ফলাফলটা তুমি কি পেয়েছো, যে সুতরাং আমি ভালো নম্বর পাই না। তাহলে তোমার ভালো নম্বর পাওয়ার যে কি, ভালো নম্বর পাওয়ার যে হচ্ছে আর্গুমেন্ট সেটা আমরা কি ধরেছি বলো তো? কিউ। তাহলে ভালো নম্বর না পাওয়ার আর্গুমেন্টটা কি হবে? নেগেশন কিউ না? নেগেশন কিউ না? একটু দেখো তো, ভালো করে দেখো। তাহলে এইটাই হচ্ছে আমাদের মেন কাজ। এই হচ্ছে যে টাইপ 4, এটাকে তুমি টাইপ 2ই বলতে পারো, কারণ টাইপ 1, 2, 3 ভিন্নতা কিছু নাই, তিনটা একই ধরতে গেলে একই। ঠিক আছে, তো ওখানে শুধু কথাগুলো একটু খেয়াল রাখলে হয়। তো দেখো এখানে এই কাজটা তোমাকে করতে পারতে হবে, এই কাজটা করতে পারতে হবে, তাহলে এইটার হচ্ছে তোমার কাজ শেষ। এখন এটার যে সত্যতা ছক আমরা গঠন করতে জানি না, সত্যতা ছক
তুমি যদি আশা করি আমাদের সিরিয়াল ভিডিওগুলো দেখে থাকো, তাহলে আশা করি এটাও তুমি পারবা সত্যতা ছক গঠন করতে। তো চলো আমি আবারও তোমাকে সংক্ষেপে বলে দিচ্ছি। আমরা সলিউশন দিয়ে মনে করি যে শুরু করব। যদি যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই। আমি নিয়মিত লেখাপড়া করি না, সুতরাং আমি ভালো নম্বর পাই না। এখানে দেখো যে দুইটা মাত্র কথা আলাদা আছে, কি যে আমি নিয়মিত লেখাপড়া করি, তাই আমরা পি ইকুয়াল ধরে নিয়েছি যে আমি নিয়মিত লেখাপড়া করি। তারপরে বলছে যে তবে আমি ভালো নম্বর পাই, তাহলে ভালো নম্বর পাই, আমি ভালো নম্বর পাই, কিউ ইকুয়াল আমরা ধরে নিলাম ভালো নম্বর পাই। এরপরে দেখো যে আমি নিয়মিত লেখাপড়া করি না, আমি নিয়মিত লেখাপড়া করি এটা তো আমার ধরা আছে, তাহলে তার বিপরীতটা ধরার প্রয়োজন নাই, ঠিক আছে। সুতরাং আমি ভালো নম্বর পাই না, তাহলে আমি ভালো নম্বর পাই তো ধরা আছে, তাহলে তার বিপরীত ধরার প্রয়োজন নাই। এবার আমরা এই আর্গুমেন্টটা তৈরি করব। দেখো প্রথমে বলছে যে যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে তুমি একটা ফলাফল পাবা, ভালো বা মন্দ যাই হোক একটা ফলাফল পাবা, তবে আমি ভালো নম্বর পাই। তাহলে কোনো ফলাফল যদি বোঝায় তাহলে আমরা এই কন্ডিশনাল চিহ্ন দ্বারা তাকে প্রকাশ করি। তাহলে আমি নিয়মিত লেখাপড়া করি, এটা কি ধরা আছে পি, তাহলে পাওয়া ফলাফল এই যে কন্ডিশনাল। আর ভালো নম্বর পাই কি ধরা আছে বলতো কিউ, তাই যে কিউ। তাহলে এইটুকুর কাজ শেষ, আমরা প্রথম বন্ধনী দ্বারা কাজ শেষ করে দিলাম, এই যে তোমার যে দাঁড়িয়ে আছে তাই, ঠিক আছে। এরপরে দেখো যখন তোমার দাঁড়িয়ে দিয়ে লাইন শেষ হবে, একটা লাইনের সাথে আরেকটা লাইনকে যখন তুমি যুক্ত করবা বা সংযোগ করবা, তখন তাকে এই কনজাংশন চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে, তাই আমরা কনজাংশন চিহ্ন এখানে দিয়েছি। এরপরে দেখো আমি নিয়মিত লেখাপড়া করি না, এটা ধরা আছে, তাহলে তার বিপরীত আমি নিয়মিত লেখাপড়া করি না, তাহলে বিপরীত আমরা কোনটাকে দ্বারা প্রকাশ করি, নেগেশন দ্বারা। আর আমি নিয়মিত লেখাপড়া করি এটা ধরা আছে কি পি, তাই নেগেশন পি। এবার দেখো তুমি যদি নিয়মিত লেখাপড়া না করো তাহলে কি একটা ফলাফল পাবা, সে ফলাফলটা কি, সুতরাং আমি ভালো নম্বর পাই না। তাহলে ফলাফলটা কি, যে আমি ভালো নম্বর পাই না। তাহলে ভালো নম্বর পাওয়ার কি ধরা আছে বলতো, আর্গুমেন্টটা ধরা আছে কিউ, তাহলে ভালো নম্বর পাই না যেহেতু, তাহলে নেগেশন কিউ। এখন আমরা বলবো এটাকে যে এর আর্গুমেন্ট এর বৈধতা পরীক্ষা করিতে হবে। আর্গুমেন্টটির এই আর্গুমেন্টটির বৈধতা পরীক্ষা করিতে হইবে, ঠিক আছে। পরীক্ষা করিতে হবে। এখন আমরা এই যে এটাকে এই আর্গুমেন্টটা তৈরি করব। তো চলো আমরা আশা করি তোমরা যারা পারবা আর্গুমেন্টটা তৈরি করতে, তাদের আমার আর এই পরবর্তী অংশটুকু আর দেখার প্রয়োজন নাই। আর যদি না পারো তো তাহলে দেখভাই, ঠিক আছে। তো চলো আমরা এখন এই ছকটা তৈরি করি, ঠিক আছে। এগুলো আমাদের আর প্রয়োজন নাই। আমি এই আর্গুমেন্টটা উপরে একটু ছোট্ট করে লিখে দেব, এই আর্গুমেন্টটা উপরে লিখে দেবো। হ্যাঁ, তোমাদের লেখার প্রয়োজন নাই, আমার বোর্ডে মিডিলে আর রাখতে চাচ্ছি না। তৃতীয় বন্ধনী দ্বারা ক্লোজ বাই কন্ডিশনাল নেগেশন কি, এই যে আর্গুমেন্টটা আমরা এখানে উঠাই নিলাম। এখন আমরা সুন্দর করে ছক তৈরি করে এটা তৈরি করব, ঠিক আছে। তো চলো আমরা সেটা দেখি আর কি। দেখো আশা করি এই ছকটা তোমরা নিজেরাই তৈরি করতে পারবা। যারা প্রথম থেকে আমাদের লেকচার গুলো দেখে আসছো, তারা আশা করি এটা তার সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তো দেখো আমরা যে আমরা এই ছকটা এক্সট্রা করে এখানে এই আর্গুমেন্টটা এখানে তোমার লিখে নিয়েছি, আমাদের জায়গা না থাকায়, ঠিক আছে। তো দেখো এখানে কয়টা যে কিওয়ার্ড আছে, পি আর কিউ আছে, শুধু পি আর কিউ আছে, তাই আমরা পি আর কিউ কে লিখে নিয়েছি। এরপরে দেখো পি আর কিউ কি আকার আছে বলতো, কন্ডিশনাল আকার আছে, তাই পি আর কিউ এই যে কন্ডিশনালটা লিখে নিয়েছি। এরপরে নেগেশন পি আছে, ঠিক আছে, কারণ আমরা প্রথম বন্ধনের কাজটা আগে করে নিয়েছি এখানে। তারপরে এই যে নেগেশন পি আছে সেটাও লিখে দিয়েছি। এবার নেগেশন পিটার পি কন্ডিশনাল কিউটা কি আকার আছে বলতো, কনজাংশন আকারে আছে না, এই যে, তাই এখানে এই অংশটুকু লিখে দিয়েছি, ঠিক আছে। এরপরে দেখো নেগেশন কিউ আছে, আমাদের এই তৃতীয় বন্ধনের ভেতরে কাজ শেষ। তারপরে যে নেগেশন কিউ আছে সেটাকে এখানে লিখে দিয়েছি। এরপরে এই নেগেশন কিউটা
এই যে মানের সাথে কি আকার আছে বলো তো, কন্ডিশনাল আকার আছে। তাহলে এই যে এই অংশটুকুর মান তোমার এখানে থাকলো, আর এই যে নেগেশন কিউ, তাহলে এই মানের সাথে এই মান কি তুমি কন্ডিশনাল করতে পারবে না? করতে পারবে না? একটু আমাকে বলো তো, ওকে বলো। তো এইভাবে এখন আমরা ধাপে ধাপে এখন শুধু তোমাদের অ্যান্সার গুলো দেখাবো। দেখো যে আমরা দুইটা দুইটা উক্তির ক্ষেত্রে কি জানি বলো তো, যে প্রথমে দুইটা সত্য হয়, তারপরে দুইটা মিথ্যা হয়, তারপরে কি হয় বলতো, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। ঠিক আছে, এরপরে দেখো পি পি কন্ডিশনাল কিউ, এর ক্ষেত্রে আমরা কি জানি বলতো, প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে উত্তর মিথ্যা। প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হতে হবে, নাই প্রথমটা সত্য পরেরটা মিথ্যা তাহলে উত্তর মিথ্যা, প্রথমটাই মিথ্যা তাহলে মিলছে না, এটা কিন্তু নেওয়া যাবে না। এই যে দেখো সত্য মিথ্যা, এটা না, প্রথমটা সত্য হতে হবে তারপর এটা মিথ্যা হতে হবে, তাহলে কেবল উত্তর মিথ্যা হবে। কিন্তু প্রথমে আছে কি পি, তাহলে প্রথমটা মিথ্যা, প্রথমটা সত্য হতে হবে, ঠিক আছে, মিথ্যা মিথ্যা নাই। তাহলে আমরা কি জানি, প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে উত্তর মিথ্যা, আর বাকি যে যা থাকবে সবগুলো কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। তাহলে বাকি এখন যেগুলো আছে সবগুলো কি সত্য হয়ে গেল, তাই না? তোমাকে বলো তো, আমাকে একটু বলো, দেখো বুঝতে পারছো কিনা। এরপরে দেখো নেগেশন পি আমরা তৈরি করব। তাহলে পি এর মান তো আছে এখানে, যে পি এর মান, তাহলে নেগেশন পি তার বিপরীত, তাহলে যেখানে সত্য আছে সেটা মিথ্যা হবে, আর যেটা মিথ্যা আছে ওটা সত্য হবে। তাহলে সত্যটা এখানে কি হয়ে যাবে এখন বলো তো, মিথ্যা হয়ে যাবে। এখানে সত্যটা কি হবে, মিথ্যা হয়ে যাবে, বিপরীত। এখানে মিথ্যাটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে, এখানে মিথ্যাটা সত্য হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো এই যে দেখো পি কন্ডিশনাল কিউ, আর নেগেশন পিটা কি কনজাংশন আকার আছে, কনজাংশন। তাহলে এই যে পি কন্ডিশনাল কিউ এর মান বের করা আছে না, তারপরে যে নেগেশন পি এর মান তুমি এখানে এই যে এখানে বের করলা না এখানে, তাহলে কি কি হয়, কি হবে এখন বলো তো। তাহলে এই মান এই যে এখানে, আর নেগেশন পি এর মান এখানে, এই মানকে আমরা কি করব বলো তো, কনজাংশন করব। তাহলে কনজাংশনের নিয়ম কি বলো, কনজাংশনের নিয়ম হচ্ছে দুইটা সত্য হলে উত্তর সত্য, বাকি সব মিথ্যা। তাহলে দেখো সত্য মিথ্যা মিলে নাই, মিথ্যা মিথ্যা মিলে নাই, সত্য সত্য, তাহলে দুইটা সত্য হলে কি উত্তর সত্য, এই যে দুইটা সত্য, দুইটাই সত্য, দেখো তাহলে উত্তর সত্য। বাকি যেগুলো থাকবে তার বিপরীত, সত্যর বিপরীত কি বলো তো, মিথ্যা, সত্যর বিপরীত মিথ্যা। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এইগুলোতে তোমাদের সমস্যা হওয়ার কথা না, এইগুলোতে সমস্যা হওয়ার কথাই কিন্তু না, ঠিক আছে। এরপরে দেখো আমরা হচ্ছে নেগেশন কিউ করব, নেগেশন কিউ। তাহলে তোমার কিউ এর মান আছে না, কিউ এর মান এখানে আছে, তাহলে যেটা সত্য থাকবে ওটা মিথ্যা, মিথ্যা যেটা সেটা হলো সত্য হয়ে যাবে। তাহলে সত্য এখানে তাহলে কি হয়ে যাবে বলতো, মিথ্যা, এখানে মিথ্যা, এখানে তাহলে হবে কি সত্য, এখানে দেখো সত্য, তাহলে এখানে কি হবে বলতো, মিথ্যা, বিপরীত, এখানে মিথ্যা, তাহলে এখানে কি হবে বলতো, সত্য হবে, তোমার বিপরীত। এরপরে দেখো এই নেগেশন কিউ এর মান বের করেছি। নেগেশন কিউটা এই যে এই পুরো মানের সাথে কি আকারে আছে বলতো, কন্ডিশনাল। তাহলে এই অংশটুকুর সাথে এখন আমরা নেগেশন কিউ তুলনা করব। তাহলে আমরা কন্ডিশনালের নিয়মটা কি জানি বলতো, এই কন্ডিশনালে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। এখানে অনেকেই মনে করে যে একটা সত্য একটা মিথ্যা হলে উত্তর মিথ্যা, আসলে বিষয়টা না, প্রথমটা সত্য পরেরটা মিথ্যা। সরি, আজকে ঘুম আসছে কেন বুঝতে পারছি না। তোমার হচ্ছে দেখো যে আমাকে একটু ঠান্ডাও হচ্ছে লেগে আছে আর কি, এই কারণে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, ঠিক আছে। তো এই কারণে তোমাদের অনুরোধ করব একটু লাইক কমেন্ট করার, ঠিক আছে, কারণ তোমাদের সহযোগিতা নিয়ে আমাদের পথ চলা এবং এগিয়ে যেতে সাহায্য করবে তোমাদের সহযোগিতায়। তোমার হচ্ছে ঠিক আছে। তো হচ্ছে দেখো, তাহলে যে হচ্ছে কথাটা বলছিলাম যে কন্ডিশনালে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে, এখানে মনে করে যে একটা সত্য একটা মিথ্যা হলো উত্তর মিথ্যা, আসলে বিষয়টা তা নয়। বিষয়টা হলো যে প্রথমটা সত্য হতে হবে, পরেরটা যদি মিথ্যা হয় তাহলে উত্তর মিথ্যা, বাকি সব সত্য হবে। তাহলে দেখো যে এখানে তাহলে প্রথম কে বলতো, প্রথমে এই অংশটুকুর মান বের করেছি, আর দ্বিতীয় অংশ এইটুকু। তাহলে দেখো প্রথমটা সত্য পরেরটা মিথ্যা নাই, প্রথমেই মিথ্যা, তাহলে তো আসছে না, এই যে মিথ্যা সত্য মিথ্যা, তাহলে কিন্তু হবে না, এটা দিয়ে হবে না, ঠিক আছে। দেখো সত্য মিথ্যা, তাহলে উত্তর কি মিথ্যা, সত্য সত্য, তাহলে মিলে নাই, তাহলে যেগুলো মিলবে না তাহলে তার বিপরীত, তাহলে বিপরীত কি, তাহলে সবগুলো সত্য হয়ে যাবে, সবগুলোই বিপরীত কি সত্য, মিথ্যার বিপরীত সত্য। তাহলে আমরা এখন এখানে
আমরা এখানে কি কথাটা লিখবো বলতো, যে সত্যতা ছক হতে পাই, আর্গুমেন্টটি ট্যাটোলজি নয়, সুতরাং ইহা বৈধ নয়। কারণ এই যে ফাইনাল অ্যান্সারটা, এই প্রদত্ত উক্তির যে অ্যান্সারটা, এখানে এখানে যে অ্যান্সারটা সেটা সবগুলো সত্য আসেনি, তাই এটা বৈধ হচ্ছে না, বৈধ হচ্ছে না, বা ট্যাটোলজি নয়, তাই এটা কি বৈধ নয়। যদি এগুলো সবগুলো সত্য হতো তাহলে কি আমরা বলে দিতাম যে ইহা তোমার হচ্ছে বৈধ আর কি, বা এভাবে বলতে পারি যে সত্যতা ছক হতে পাই, এই এই আর্গুমেন্টটি তোমার হচ্ছে ট্যাটোলজি, অতএব ইহা বৈধ। তো তুমি সংক্ষেপে লিখতে পারো ইহা বৈধ নয়, ইহা বৈধ নয়, ইহা বৈধ নয়। কেন বৈধ নয়? কারণ সবগুলো অ্যান্সার সত্য নয়, তাই ইহা বৈধ নয়। তো আচ্ছা, তোমাদের কাছে তো সবার কাছে বই আছে, অনার্সে বইটাই মেন, কারণ নোট এখানে আলাদা করে কিছু কেনার নাই। কারণ মনে করো এখানে সবগুলোই হচ্ছে যে থিওরি এবং ম্যাথ সলভ করে দেওয়া আছে, ঠিক আছে। একটু শুধু তোমাকে হচ্ছে যে তোমার যে চেষ্টা করতে হবে। তো দেখো, তুমি এইভাবে ছোট করে লিখতে পারো, যারা বই থেকে একটু বড় করে লিখলেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখানে এখানে তেমন কিছু লেখা নাই, লেখা আছে যে সত্যতা ছক হইতে পাই, এই যে উক্তিটা, এই উক্তিটা কি বা আর্গুমেন্টটি ট্যাটোলজি নয়, সুতরাং ইহা বৈধ নয়। তো এরপরের যে দুইটা ম্যাথ আছে, আশা করি তোমরা পারবা, তবু আমি কি তোমাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলো সেই দুইটা ম্যাথ আমরা বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। দেখো, এবার আমরা 10-এর 3 নম্বর ম্যাথটা বোঝার চেষ্টা করব। দেখো, এবার আমরা 10-এর 3 নম্বর ম্যাথটা সহজভাবে বোঝার চেষ্টা করব। তো সেম একদম সবকিছু সেম থাকবে। তো আশা করি একটু তোমাকে ধরাই দিলে তুমি বুঝতে পারবে, বা নিজে একটু চেষ্টা করলেই পারবা, ঠিক আছে। তো এই ম্যাথটা মেজরদের আবার 16 সালে এসেছিল, অতএব মোটামুটি লেভেলের একটা ম্যাথ, ঠিক আছে। তো দেখো আমরা কি বলছে আমাদের, যে যদি যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে, বৃষ্টি হয় নাই, সুতরাং ফসল ভালো হয় নাই, ঠিক আছে। তো দেখো, এখানে আমরা দুইটা কিন্তু আলাদা কথা পাচ্ছি। কথা দুইটা কি, যদি বৃষ্টি হয়, একটা হচ্ছে কি বৃষ্টি হয়, আর একটা হচ্ছে কি ফসল ভালো হয়, ফসল ভালো হয়। তারপরে বৃষ্টি হয় নাই, তাহলে বৃষ্টি হওয়ার বিপরীত হয় না, হয় নাই। ফসল ভালো হয় নাই, তাহলে ফসল ভালো হওয়ার বিপরীত, ভালো হওয়ার বিপরীত হয় নাই। এই দুটাই কথা। তাই আমরা সলিউশন দিয়ে শুরু করে দিয়েছি, যে মনে করি পি ইকুয়াল বৃষ্টি হয়, আর কিউ ইকুয়াল হচ্ছে যে ফসল ভালো হয়, ফসল ভালো হয়, ঠিক আছে। এখন আমরা এই আর্গুমেন্টটা তৈরি করব, আর্গুমেন্টটা তৈরি করব, ঠিক আছে। আমরা এখন মানে শর্টকাটে শেষ করে দেওয়ার চেষ্টা করবো, আশা করি তোমরা পারবা, ঠিক আছে। এখন দিয়ে আমরা এখন শুরু করব, যে এখন এখন দেখো, যে বলছে যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয়, বৃষ্টি হয়, তাহলে বৃষ্টি হওয়ার আমাদের হচ্ছে যে কি ধরা আছে বলতো, আমরা উক্তি ধরেছি পি, বৃষ্টি হওয়ার উক্তিটা ধরেছি পি, তাহলে বৃষ্টি, যদি বৃষ্টি হয় তাহলে এর আমরা ধরে নিলাম হচ্ছে পি, তবে ফসল ভালো হবে, বৃষ্টি হওয়ার পরে ফসল ভালো হবে, তাহলে এটা একটা ফলাফল না? বৃষ্টি যদি হয় তাহলে তারপরে একটা ফলাফল আসছে না, কি ফসল ভালো হবে বা খারাপ হবে, ঠিক আছে না? তাহলে এটা একটা ফলাফল। তাহলে এটাকে আমরা কি এখন কি কিওয়ার্ড দিতে পারি বলতো, বা তুমি এটাকে এখানে যেহেতু আমাদের সরাসরি কিওয়ার্ড পড়ে যাচ্ছে যদি ডট ডট ডট, তবে সেটা আমরা কি দ্বারা প্রকাশ করি, কন্ডিশনাল, তাই তুমি এখানে কন্ডিশনাল দিতে পারা, তুমি যে দিতে পারো তাই কন্ডিশনাল চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। যেগুলোতে মিলবে না তখন আমরা সেগুলোতে সেভাবে কাজ করার চেষ্টা করব। তো বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে, তাহলে ফসল ভালো হওয়ার আমরা হচ্ছে যে কি উক্তি ধরেছি বলতো, কিউ, তাই যে কিউ বসাই দিলাম এখানে, প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এরপরে দেখো কেন প্রথম বন্ধনী দিলাম, এই যে দেখো আমাদের লাইন শেষ হয়ে গেছে। এবার আমরা যখন একটা লাইন শেষ করার পর আরেকটা লাইনে যাব, তখন আমরা কি চিহ্ন ইউজ করবো বলতো, কনজাংশন, কনজাংশন চিহ্ন ইউজ করব। এরপরে দেখো বৃষ্টি, বৃষ্টি হয় নাই, বৃষ্টি হয় নাই, তাহলে বৃষ্টি হওয়ার ইংরেজি না, বৃষ্টি হওয়ার উক্তি আমরা কি ধরেছি বলতো, পি, তাহলে বৃষ্টি না হয় নাই, তার মানে তাহলে বৃষ্টি হওয়ার বিপরীত, তাহলে বৃষ্টি হওয়ার বিপরীত কি নেগেশন, নেগেশন হচ্ছে পি, নেগেশন হচ্ছে পি। একটু দেখো তো বুঝতে পারছো নাকি? তাহলে এটাকে আমরা হচ্ছে যে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিই, তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিই। এরপরে দেখো বৃষ্টি হয় নাই,
সুতরাং ফসল ভালো হয় নাই। তাহলে বৃষ্টি যদি না হয় তারপর একটা ফলাফল আসবে না? ফলাফল ফলাফল ভালো করে খেয়াল করো, মানে একটু বোঝার চেষ্টা করো। মানে ম্যাথ হচ্ছে যে কি কল্পনা করতে হবে, চিন্তা করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। কারণ এই অধ্যায়টা একমাত্র যুক্তি, মানে তোমাকে চিন্তা করে করে, অন্যান্য অধ্যায় তো আছে অনেক, ঠিক আছে, বাট এখানে একটু বেশি আমাদের কল্পনা করতে হবে, ঠিক আছে। তো এখানে একটা ফলাফল আসছে, যদি বৃষ্টি না হয় তাহলে ফলাফল ভালো ফসলও হবে না। তাহলে ভালো ফসল হওয়ার আমরা হচ্ছে উক্তি কি ধরেছি? কিউ। তাহলে না হওয়ার তাহলে কি আসবে বলতো? ফসল ভালো না হওয়ার তাহলে নেগেশন কিউ। তাহলে আমাদের এখানে একটা লাইন তো শেষ হয়েছে। তাহলে সরি, ও ফলাফল, যে ফলাফলটা আসছে, তাহলে যে পাওয়া ফলাফলের জন্য আমরা কি চিহ্ন ইউজ করি বলতো? এই হচ্ছে যে কন্ডিশনাল দিয়ে দিলাম। তাহলে কারণ এটা আমরা ফলাফল পাচ্ছি যে যদি বৃষ্টি না হয় তাহলে ভালো ফসল হবে না। তো ভালো ফসল না হওয়ার যে ফসল ভালো হওয়ার যে আমরা উক্তিটা ধরেছি তা সেটা হচ্ছে কি? তাহলে ফসল ভালো না হওয়ার যে উক্তিটা সেটা হবে কি? নেগেশন কিউ। দেখো তো বুঝতে পারছো নাকি? এর আমরা কি আর্গুমেন্টের, এখন আমরা বলে দেবো যে আর্গুমেন্টের বৈধতা পরীক্ষা করতে হবে। আর্গুমেন্টের বৈধতা পরীক্ষা করতে হবে। বৈধতা একই কথা, আমরা একই লিখবো। হ্যাঁ, পরীক্ষা করিতে হবে। প্রথম অধ্যায়টা একদম সহজ, তারপরে একটু আমাদের আস্তে আস্তে জটিলতার দিকে যাবে, ঠিক আছে। তো এখন তোমরা কি এইটা ছক তৈরি করতে পারবা না? আমি করে দিব, একটু বলো তো আমাকে বলো, এই ছকটা তৈরি করতে পারবে না তোমরা নিজে? তো যারা পারবা তাদের জন্য শুভকামনা, ভালো অনেক। যারা পারবে না তারা ভিডিওটা হচ্ছে যে কন্টিনিউ করতে থাকো, আর যারা পারবা নিজে ট্রাই করে দেখো, ঠিক আছে, নিজে ট্রাই করে দেখো। তো আমরা এখন এই ছকটা হচ্ছে যে তৈরি করার চেষ্টা করব। তো চলো আমরা সেটা দেখি। দেখো এবার আমরা এই আর্গুমেন্টটার হচ্ছে যে ছক তৈরি করব। তো 1 নম্বর, এই 10-এর 1 নম্বর যে তুমি ছকটা করলা, বা যে আমরা হচ্ছে যে আর্গুমেন্টটা পেয়েছিলাম, এই 1 নম্বরের আর্গুমেন্ট আর এই 3 নম্বরের যে আর্গুমেন্টটা, এই 3 নম্বর যে আর্গুমেন্টটা সেম না? একটু দেখো তো, একটু ভালো করে খাতায় একটু চোখ বুলাও যে 1 এবং 3 নম্বর, 10-এর 1 এবং 3 নম্বর দুইটা আর্গুমেন্ট সেম কিনা। যদি সেম হয়ে থাকে তাহলে 1 নাম্বারটা তুমি যেভাবে করেছিলা, যেভাবে ছকটা তৈরি করেছিলা, 3 নম্বরের ছকটা সুন্দর করে ওই 1 নম্বরের ছকটা এখানে কপি করে পেস্ট করে দেখো, ঠিক আছে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এখানে যেহেতু ভিন্নতা কিছু নাই তাই আমরা আলাদা করে আর করে দিচ্ছি না। 1 নম্বরের যে ছকটা সুন্দর করে এখানে ছকটা উঠাই দিলেই তোমার হয়ে যাবে, কারণ সেম। এই যে উক্তিটা আমরা পেয়েছি, এই যে আর্গুমেন্টটা আমরা পেয়েছি বা যুক্তিটা পেয়েছি, এটা কি সেম 1 নম্বর আর 3 নম্বর। তাই এখানে তোমার এখানে এখন কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে। ছকটা এখানে এখন কপি পেস্ট করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এভাবে কপি পেস্ট করে দাও, ঠিক আছে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। দেখো এবার 5 নম্বর ম্যাথটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। সহজ একটা ম্যাথ। এই ম্যাথটা পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। দেখো বলছে যে যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে কৃতকার্য হইবে, তুমি কৃতকার্য হও নাই, সুতরাং তুমি কঠোর পরিশ্রম করো নাই, ঠিক আছে। এখানে তুমি খুবই দুইটা শব্দ বা দুইটা হচ্ছে যে দুইটা বাক্য আলাদা দেখতে পাচ্ছ। সেই দুইটা বাক্য কি? একটা হচ্ছে তুমি যদি কঠোর পরিশ্রম করো 1 নাম্বার, একটা হচ্ছে কি কৃতকার্য হবে। এই দুইটা কিন্তু আলাদা বাক্য, ঠিক আছে। তাই আমরা দেখো যে এখানে আবার বলছে কি তুমি কৃতকার্য হও নাই, তাহলে এই যে কৃতকার্য তো আছে একবার, তাহলে তার কৃতকার্য হওয়ার আছে, তাহলে তার বিপরীতটা নাই, তাহলে সেটা আছে এখানে, তাহলে সেটা আলাদা করে লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। আলাদা মান থাকলে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আমাদের আরো একটা আছে যেখানে PQR 3টা এরকম হচ্ছে যে আর্গুমেন্ট ধরতে হবে, উক্তি ধরতে হবে, ঠিক আছে। তো দেখো তুমি কঠোর পরিশ্রম করো নাই, তাহলে এই কঠোর পরিশ্রমটা ধরা আছে, তার বিপরীত তোমার সে কঠোর পরিশ্রম করো নাই, ঠিক আছে। তো এই ম্যাথটা 9 এবং 21 সালে, সরি 9 এবং 21 সালে এসেছিল, 9 এবং 21 সালে এসেছিল, এবং এই ম্যাথটা পরীক্ষায় আসার চান্স বেশি থাকে।
তোমরা স্বাভাবিকভাবেই সমাধান এখন শুরু করবে। দেখো যে আমরা মনে করছি যে পি ইকুয়াল আমরা ধরে নিলাম তুমি কঠোর পরিশ্রম করো, আর কিউ উক্তি ইকুয়াল ধরে নিলাম যে তুমি কৃতকার্য হও। তাহলে এখন আমরা এই আর্গুমেন্টটা তৈরি করি। দেখো আর্গুমেন্ট আমরা যদি এখন আমরা তৈরি করার চেষ্টা করি এখন দিয়ে, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে কঠোর পরিশ্রম করার উক্তি কি আমাদের ধরা আছে বলো তো? পি। তাহলে কঠোর পরিশ্রম করার উক্তি যে পি, সেটা আমরা এখানে লিখে ফেলবো। যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে কৃতকার্য হবে, মানে এটা একটা ফলাফল পাবে। কৃতকার্য মানে কি? তুমি উত্তীর্ণ হবে, বা মনে করো যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হবে। কৃতকার্য হওয়া মানে উত্তীর্ণ হওয়া, ঠিক আছে? উত্তীর্ণ হবে। তাহলে এটা একটা ফলাফল না? যদি তুমি কঠোর পরিশ্রম কেউ যদি ভালোভাবে কঠোর পরিশ্রম দিয়ে পড়াশোনা করো, অবশ্যই কৃতকার্য হবে। একদম সিম্পল বিষয়টা, ঠিক আছে? তো এটা একটা ফলাফল যে যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি ফলাফল হিসেবে কি পাবো বলো তো? কৃতকার্য হবে, মানে পাস করবে। তাহলে এই ফলাফলকে আমরা কি কন্ডিশনাল চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাই কন্ডিশনাল দিয়ে দিলাম। তবে কৃতকার্য হবে, তাহলে কৃতকার্য হওয়ার আমরা হচ্ছে যে উক্তি কি ধরেছি বলতো? কিউ। তাই কিউটা বসাই দিলাম। এই কিউটা আমরা হচ্ছে বসাই ফেললাম, ঠিক আছে? দেখো এখানে দাঁড়ি দেওয়া হয়েছে, আমরা প্রথম বন্ধনী দ্বারা সেটাকে আবদ্ধ করে দিলাম। এরপরে দেখো যে তুমি কৃতকার্য হও নাই, যেহেতু আমাদের দাঁড়িটা শেষ হয়েছে, তাহলে একটা লাইনকে বা একটা উক্তিকে আমরা যখন আরেকটা উক্তির সাথে যখন সংযোগ করবো, সেটাকে আমরা কনজাংশন চিহ্ন দ্বারা প্রকাশ করবো। এই কনজাংশন চিহ্ন এখানে দিয়ে দিলাম। তুমি কৃতকার্য হও নাই, কৃতকার্য হওয়ার উক্তিটা কি আছে আমাদের বলতো? এই যে কিউ আছে। তাহলে এর কৃতকার্য না হওয়ার তাহলে বিপরীতটা কি বলতো? নেগেশন কিউ। তাহলে এটাকে তুমি নেগেশন কিউ দ্বারা প্রকাশ করে দিলে, ঠিক আছে? তো তুমি কৃতকার্য হও নাই, তাহলে এটাকে তুমি ওই ফলাফল হিসাবে এটাকে তোমার যে বিবেচনা করে নিতে হবে, যে তাহলে ফলাফল হিসাবে কি? যে তুমি কঠোর পরিশ্রম করনি। তো মানে তুমি কঠোর পরিশ্রম করনি বলেই কি কৃতকার্য হওনি। তো এটাকে আমরা এখন তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, যেভাবে হচ্ছে যে কাজগুলো করে এসেছি। এখন এটাকে আমরা এই কন্ডিশনাল কঠোর পরিশ্রম করো নাই, তাহলে কঠোর পরিশ্রম ইকুয়াল আমাদের কি আছে বলতো? পি ধরা আছে। তাহলে পিটা এখন হয়ে যাবে কি? নেগেশন পি। এইটা কিন্তু আলাদা ছক হবে। হ্যাঁ, 1 আর 3 দেখো এখানে পি ছিল আর এখানে কিউ ছিল। এখানে দেখো এই তোমার 5 নম্বর এখানে কি? এখানে হচ্ছে কিউ আর এখানে আছে পি, ঠিক আছে? অতএব সাবধান থাকতে হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এরপরও যদি কোনো কনফিউশন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তখন এই যে ছকটা আমরা চলো সহজভাবে একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? দেখো এই আর্গুমেন্টটার আমরা বৈধতা পরীক্ষা করব, ঠিক আছে? তো আমরা আর্গুমেন্টটা এখানে হচ্ছে উঠায় নিয়েছি আর কি, আমাদের জায়গা কম তাই এখানে আলাদা করে আবার উঠায় নিয়েছি, ঠিক আছে? দেখো এখন আমরা হচ্ছে যে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো এখানে যেহেতু পি কিউ দুইটা মাত্র উক্তি আছে, তাই আমরা পি কিউ দুইটা উক্তি এখানে তোমার লিখে নিয়েছি। যে দুইটা উক্তির ক্ষেত্রে কি হয়? প্রথমটা দুইটা সত্য দুইটা মিথ্যা, তারপরে একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। এরপরে এখন এখানে যে উক্তিগুলো আছে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? দেখো প্রথম বন্ধনী দিয়ে কি আছে প্রথমে বলো তো? পি কন্ডিশনাল কিউ। তাহলে এই বড় করে লিখছি কেন? পি কন্ডিশনাল এই কিউ দ্বারা প্রকাশ করে দিলাম। এরপরে দেখো পি কন্ডিশনাল কিউ এর প্রথম বন্ধনীর কাজ শেষ। এরপরে দেখো কনজাংশন নেগেশন কিউ আছে। তাহলে আমরা নেগেশনের কাজটা আগে করে নিই। নেগেশন কিউ, এই নেগেশন কিউটা পি কন্ডিশনাল কিউ এর সাথে কি আকার আছে বলতো? কনজাংশন আকারে আছে। তাহলে এই যে পি কন্ডিশনাল কিউ এর মান এখানে আছে, আর নেগেশন কিউ এর মান তো তুমি এখানে বের করবা। তাহলে এবার তাহলে এইটুকুর মান তুমি বের করতে পারবে না, পুরোটুকুর। তাহলে এখন এখানে লিখতে পারো না যে পি কন্ডিশনাল হচ্ছে যে কিউ কনজাংশন নেগেশন হচ্ছে কি? কিউ, নেগেশন কিউ। এরপরে দেখো এই তৃতীয় বন্ধনীর ভেতরে কাজ শেষ। তারপরে দেখো এই যে নেগেশন পি আছে, তাহলে এই নেগেশন পিটা আমরা লিখে ফেললাম। এরপরে দেখো এই নেগেশন পিটা এই যে অংশটুকু কি আছে বলতো? কন্ডিশনাল আকারে আছে। তো
এই যে অংশটুকুর মান এই যে এখানে দেখো আমাদের বের করা আছে, আর এই যে নেগেশন পি, তাহলে এই নেগেশন পি আর এই যে অংশটুকুর মান এখানে আছে, এটার সাথে আমরা কি করব বলতো, কন্ডিশনাল করব, কন্ডিশনাল করব। তাহলে আমরা কন্ডিশনাল করি। আমরা এখন কন্ডিশনাল করে দেবো, ঠিক আছে। আমি অসুস্থতার কারণে আজকে বেশি কথা বলতেও পারছি না। ঠিক আছে, দেখো আমরা এখন এখন এগুলো তো তোমরা পারবাই আশা করি, এটাও তোমরা পারবা, তবু আমি তোমাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে। পি কন্ডিশনাল কিউ, তাহলে পি কন্ডিশনাল কিউ, আমরা কন্ডিশনাল নিয়মটা কি জানি বলো তো। আমার এই কারণে আজকে বারে ঘুম চলে এসছে, আমি প্রচন্ড অসুস্থ হয়ে আছি, ঠিক আছে, কথা বলতে পারছি না। তো এটা আমরা শর্টকাটে তোমার শেষ করে দিয়ে আজকের ভিডিওটি শেষ করবো, ঠিক আছে। দেখো কন্ডিশনালের ক্ষেত্রে আমরা কি জানি বলো তো, যে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে উত্তর মিথ্যা হয়। তাহলে দেখো যে প্রথমটা সত্য তারপর একটা মিথ্যা নাই, প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, তাহলে উত্তর মিথ্যা। মিথ্যা সত্য এটা কিন্তু নেওয়া যাবে না, মিথ্যা হবে না। তাহলে বাকিগুলো এখন সব কি হয়ে যাবে বলতো, সত্য হয়ে যাবে। এরপরে দেখো নেগেশন কিউ, তাহলে কিউ এর মানে এখানে, তাহলে এর বিপরীত কি, সত্যর বিপরীত মিথ্যা, মিথ্যার বিপরীত সত্য, সত্যর বিপরীত মিথ্যা, মিথ্যার বিপরীত সত্য, লিখে ফেললাম। এরপরে দেখো এই যে পি কন্ডিশনাল কিউ আর নেগেশন কিউ এর মান আমাদের এই যেখানে বের করা আছে, নেগেশন কিউ এর মান বের করা আছে আর পি কন্ডিশনাল কিউ এর মান বের করা আছে। তাহলে আমরা এই মানগুলো দিয়ে এখন কি করব বলতো, কনজাংশন করব না। তাহলে পি কন্ডিশনাল কিউ এর মান আছে আর নেগেশন কিউ এর মান আছে, জায়গায় যদি আমরা কনজাংশন করি, কনজাংশনের ক্ষেত্রে নিয়মটা কি, দুইটা সত্য হলে উত্তর সত্য, বাকি সব মিথ্যা। দেখো যে দুইটা সত্য নাই, তাহলে উত্তর কি সত্য, বাকি তাহলে যা থাকবে সব কি হিসাবে বলতো, মিথ্যা হয়ে যাবে, বাকি সব মিথ্যা হয়ে যাবে। এরপর দেখো নেগেশন পি কে আমরা কি করবো বলো, তাহলে এখানে সত্য আছে, তাহলে এখানে কি বলতো মিথ্যা। এই যে দেখো এখানে সত্য আছে, তাহলে এটা কি মিথ্যা। দেখো এখানে মিথ্যা আছে, তাহলে এখানে কি সত্য। এখানে দেখো মিথ্যা আছে, তাহলে এখানে সত্য, ঠিক আছে। এরপরে দেখো এই যে মানটুকু, এই যে অংশটুকু দেখো, তোমরা এইগুলো নিচে আবার দাগ দিও না, হ্যাঁ, আমি তোমাদের বোঝানোর জন্য দাগ দিচ্ছি। এই যে এই মানটুকু এখানে, আর এই যে নেগেশন পি কি আকার আছে বলো তো, কন্ডিশনাল আকারে আছে না। তাহলে এইটুকুর মান তোমার এখানে বের করা আছে, তাই এখানে নিয়ে নিলাম। আর এই যে নেগেশন পি, এটার সাথে একটা তুলনা হবে। তাহলে কন্ডিশনাল কি, প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, প্রথমটা সত্য পরেরটা মিথ্যা নাই, কন্ডিশনালের ক্ষেত্রে আমরা জানি প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে উত্তর মিথ্যা, বাকি সব সত্য। তাহলে যেহেতু এখানে উত্তর মিথ্যা কোনোটাই আসছে না, তাহলে বাকি সবই হয়ে যাবে এখন কি সত্য, বাকি সবই সত্য। দেখো তো, তাহলে এখন আমরা এটাকে কি বলতে পারি, যে সত্যতা ছক হতে পাই যে এই যে আর্গুমেন্টটা কি বলতো, যে তোমার ট্যাটোলজি, মানে যেহেতু ফাইনাল আনসারটা কি সবই টিটি সত্য এসেছে, তাহলে তোমার ট্যাটোলজি, সুতরাং ইয়া বৈধ। অথবা তুমি বলতে পারো যে সত্যায়নটি বৈধ, তুমি শর্টকাটে লিখে দাও। তোমাদের সবার কাছে বই আছে আশা করি, সত্যায়ন, তো তোমরা যেটা খুশি লিখে দিবা। অতএব অথবা এখানে লেখার প্রয়োজন নাই, তাহলে অতএব সত্যায়নটি বৈধ। কেন বৈধ বললাম, কারণ তার যে ফলাফল সেগুলো সবগুলো কি সত্য, ঠিক আছে। একটা আমরা পেলাম সবগুলো সত্য। তো আজকের বেশি কথা বলতে চাই না, ভিডিওটি ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও, আর কোথাও বুঝতে না পারলে একটু আমাকে জিজ্ঞাসা করিও, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি আবার তোমাদের দেখাই দেবো প্রয়োজনে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।